Audio Jungle. Assalamu alaikum. Welcome to my good English tutorials with Samrat. Hope you all are well and I am also fine by the grace of Allah. Now I am starting with very interesting topics, parallelism or ব্যাকরণের সমান্তরাল। তো ভিউয়ার্স, এটা আপনার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে, ব্যাংক জব এবং বিসিএস এবং আরও বিভিন্ন কম্পারেটিভ এক্সামের জন্য কিন্তু এটা আপনার সব ক্ষেত্রেই কাজে লাগবে। ওকে, তো আপনারা আমাদের সঙ্গেই থাকেন, দেখেন কিভাবে প্যারালেলিজম আপনাদেরকে সহজে একেবারে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি প্যারালেলিজমের দিকে। তো ভিউয়ার্স, কি বললাম? প্যারালেলিজম। তো মনে রাখতে হবে প্যারালেলিজম মানে হচ্ছে আপনার সমান্তরাল, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনাকে প্যারালেলিজম মানে ব্যাকরণের সমান্তরাল। দেখেন, তো এটা আপনার 9, 10, 11, 12 ব্যাংক জব এবং বিভিন্ন কম্পারেটিভ এক্সাম, হ্যাঁ, ডাব্লিউবিপি, তারপরে আপনার কি বলবো বিসিএস এবং আপনার বিভিন্ন কম্পারেটিভ এক্সামের জন্য, হ্যাঁ, মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সকলের জন্য কিন্তু এটা কাজে লাগবে। তো আপনাকে যাই হোক না কেন, আপনাকে প্যারালেলিজম না শিখতে পারলে কিন্তু আপনি ইংলিশের তেমন মানে কি বলবো, হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবেন না, ঠিক আছে, মানে বিগ সেন্টেন্স, স্ট্যান্ডার্ড সেন্টেন্স, ঠিক আছে, আপনি কিন্তু গঠন করতে পারবেন না। তো ভিউয়ার্স, সেই নিয়েই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরছি আজকের ক্লাসটা। আমার থাকছে ব্যাকরণের সমান্তরাল অথবা প্যারালেলিজম, যেটাকে ইংলিশে বলা হয় প্যারালেলিজম। ওকে, তো ভিউয়ার্স, আপনাকে মনে রাখতে হবে, দেখেন, and not on, কি বললাম? and not on মনে রাখতে হবে, and not on but then not only ... but also neither ... nor either ... or, ঠিক আছে, either ... or। এরপরে আপনাকে আরো আছে যেমন, হ্যাঁ, neither ... nor not only ... but also so ... as as। আরো একটা হবে, হ্যাঁ, ... and, ঠিক আছে, ... comma ... ওকে, এভাবে যখন থাকবে, দেখেন, তাহলে আবার একবার বলি আপনাদেরকে কিভাবে হবে। and যখন থাকবে, but and but then on, ঠিক আছে, neither ... nor either ... or not only ... but also, ঠিক আছে, as ... as so ... as, ঠিক আছে, এভাবে যখন থাকবে, দেখেন, so ... as, হ্যাঁ, ... and ... comma ... এইগুলো যখন থাকবে, ঠিক আছে, দেখেন, তারপর লিখেছি এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলোর আগে এবং পরে যখন এইগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো যখন থাকবে, ঠিক আছে, এইগুলো যখন থাকবে, এইগুলো যখন থাকবে এর আগে এবং পরে, কথা বোঝা গেল? এর আগে এবং পরে যেই সাবজেক্টটা বসবে, সেটা সাবজেক্ট কেন, ভার্ব, যে ভার্বটা বসবে সেটা কিন্তু একই ভার্ব বসবে। তাহলে আগে যেটা বসবে, হ্যাঁ, সেটা একই, মানে পরেও কিন্তু একই বসবে। ওকে, মানে আগে যদি আপনার ভার্বটা যদি একই ভার্ব থাকে, পরেও কিন্তু ভার্বটা সেম, মানে একই মানে ভার্ব হবে। সাবজেক্ট যদি আগে যদি সাবজেক্টিভ কেস থাকে, পরেও সাবজেক্টিভ কেস হবে। আগে যদি অবজেক্টিভ কেস থাকে, পরেও অবজেক্টিভ কেস হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, কখন হবে? যখন এই ওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে। তো এটাকেই বলা হয় ব্যাকরণের সমান্তরাল। ওকে, তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখেন কিছু এখানে লিখে দেখাচ্ছি। সাবজেক্ট, তারপর আপনার অবজেক্ট, পিসি। পিসি মানে প্রিয়াঙ্কা চোপড়া ভাববেন না, পজিটিভ কেস। পিসি মানে কি ভাববেন না? প্রিয়াঙ্কা চোপড়া ভেবো না, এটা হচ্ছে আপনার পজিটিভ কেস। ওকে, তো সেই জন্য দেখেন আমি লিখে রেখেছি সাবজেক্ট, অবজেক্ট, পিসি। তো সাবজেক্টে আমার প্রথমে আমি দিলাম আই, তাহলে অবজেক্টের আই এর অবজেক্ট কি হবে? মি, ঠিক আছে, কিন্তু আই এর পজিটিভ কেস কি হবে? মাই। কথা বোঝা গেল? মাই। আচ্ছা, হি, হি, হি এটা সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস কি? হিম। পজিটিভ কেস কি? না, হিজ, ঠিক আছে। এরপরে আপনি ধরেন এখানে দিলাম সি, হ্যাঁ, দেখেন, সি, সি, সি এর অবজেক্টিভ কেস কি?
হার, পসিভ কেস হার, ওকে। তারপরে দেখেন ইউ, সাবজেক্টিভ কেস ইউ, অবজেক্টিভ কেস ইউ, কিন্তু এর মিনিংটা কিন্তু আলাদা হয়ে যাবে, ওকে। ইউ মানে তুমি, যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যেমন একটা কথা বলছি, ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে এখানে দেখেন ইউটা সাবজেক্টিভ কেস, এর মিনিংটা হয়ে যাচ্ছে ইউ মানে তুমি, কিন্তু যখন এটা অবজেক্টিভ কেসে নিয়ে যাব তখন এর মিনিংটা হয়ে যাবে তোমাকে। তাহলে ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে। কিন্তু দেখেন ইউ এর অবজেক্টিভ কেস ইউ, এর অবজেক্টিভ কেস ইউ, ইউ এর সাবজেক্টিভ কেস ইউ, ঠিক আছে। তো এরপরে আবার বলি আই লাভ ইউ, এখানে দেখেন আমি তোমাকে ভালোবাসি। যেমন একটা দেখেন ইউ লাভ মি, এখানে ইউ মানে হচ্ছে তুমি, ঠিক আছে, তুমি। কিন্তু আবার যদি বলি আই লাভ ইউ, তোমাকে, তোমাকে, তাহলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তাহলে এখানে ইউ মানে তুমি, সাবজেক্টিভ কেসে তুমি ইউ মানে ব্যবহার হচ্ছে, আর অবজেক্টিভ কেসে ইউ এর মানে হচ্ছে তোমাকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, তারপরে দেখেন ইউ এর পসিভ কেস কি হবে না, ইউ এর পসিভ কেস হচ্ছে ইউ, ওকে। তারপরে দেখেন দে, দে, অবজেক্টিভ কেস দেম, পসিভ কেস দেয়ার, ঠিক আছে, এইগুলো। তো ভিউয়ার্স, যাই হোক না কেন, তো আপনাকে মনে রাখতে হবে যখন অ্যান্ড, আপনাকে এইগুলো মনে রাখতে হবে। প্যারালিজম মানে হচ্ছে ব্যাকরণের সমান্তরাল, আপনাকে মনে রাখতে হবে যখন অ্যান্ড, বাট, অন, হ্যাঁ, দেন, নট অনলি ডট 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 বাট অলসো, নাইদার ডট 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 নর, আইদার ডট 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 অর, ঠিক আছে, অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট 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 অ্যাজ, এরপরে আপনার ডট 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 অ্যান্ড ডট 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 কমা ডট ডট ডট, এইগুলো যখন থাকবে, ঠিক আছে, এইগুলো যখন থাকবে, তো মনে করবেন এই ওয়ার্ডগুলো যখন থাকবে এর আগে যে ভার্বটা থাকবে পরেও কিন্তু সে ভার্বটা হয়ে যাবে, এর আগে যে অবজেক্টটা থাকবে পরেও সেই অবজেক্টটাই হবে, ঠিক আছে। এর আগে যদি সাবজেক্টিভ কেস থাকে পরেও কিন্তু সাবজেক্টিভ কেস হবে। তো ভিউয়ার্স, আমরা একটা উদাহরণের দিকে চলে যাই, ওকে। তো ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা এটা স্ক্রিনশট করে অথবা পুশ করে আপনারা নোট করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখেন, আপনারা এটা নোট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, যাই হোক না কেন, আমি এরপরে কিছু উদাহরণে চলে যাচ্ছি। দেখেন, আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন হি ইজ বেটার, বেটার দেন, এখানে মি হবে না আই হবে না মাই হবে, কোনটা হবে বলেন, অ্যান্সারটা কোনটা হবে? আমার নিয়মে বলাই ছিল যখন, ঠিক আছে, অ্যান্ড, আমার নিয়মে এমনি বলা ছিল যখন অ্যান্ড, দেন, অন, বাট, মনে রাখবেন অ্যান্ড, দেন, হ্যাঁ, অ্যান্ড, বাট, দেন, নট অনলি ডট 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 বাট অলসো, আইদার ডট 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 অর, নাইদার ডট 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 নর, ঠিক আছে। এরপরে আপনার মানে কি বলবো, অ্যাজ ডট 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 অ্যাজ, মানে সো ডট 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 অ্যাজ, এরপরে মনে রাখতে হবে আপনাকে মানে ডট 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 অ্যান্ড ডট 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 কমা ডট ডট ডট, মানে কোনো কিছু একটা থাকবে। সেই ক্ষেত্রে যখন এই ওয়ার্ডগুলো যখন থাকবে, কথা বোঝা গেল, যখন এই ওয়ার্ডগুলো যখন থাকবে এর আগের যে সাবজেক্টটা থাকবে পরেও কিন্তু সেটাই কিন্তু সাবজেক্টিভ কেসই হবে, ঠিক আছে। আগে যদি সাবজেক্টিভ কেস থাকে পরেও কিন্তু সাবজেক্টিভ কেস হবে, আগে যদি অবজেক্টিভ কেস থাকে পরেও অবজেক্টিভ কেস হবে। সেই জন্য আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস আমি লিখে রেখেছি। তাহলে সাবজেক্টিভ কেস আই, আই এর অবজেক্টিভ কেস মি, মি এর পজিটিভ কেস মাই, ঠিক আছে। দেখেন হি, সাবজেক্টিভ কেস হি, অবজেক্টিভ কেস হচ্ছে আপনার কি হিম, পজিটিভ কেস হিজ, সাবজেক্টিভ কেস সি, হ্যাঁ, অবজেক্টিভ কেস হার, পজিটিভ কেস হার, সাবজেক্টিভ কেস ইউ, অবজেক্টিভ কেস ইউ, পজিটিভ কেস ইউর, সাবজেক্টিভ কেস দে, অবজেক্টিভ কেস দেম, পজিটিভ কেস দেয়ার, এইগুলো, ঠিক আছে। তো ভিউয়ার্স, এরপর আপনারা এই অ্যানসারটা বলেন কোনটা হবে। তো বলেছিলাম যখন দেন, অন, বাট, নাইদার ডট 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 নর, আইদার ডট 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 অর, নট অনলি ডট 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 বাট অলসো, ঠিক আছে, অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট 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 অ্যাজ, হ্যাঁ, এরপরে আপনার কি বলবো,
অন, তারপরে আপনার দেন, তারপরে আপনার কি বলবো ডট 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 অ্যান্ড ডট 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 কমা ডট ডট ডট, এইগুলো যখন থাকবে আগে এবং পরের, হ্যাঁ যদি আগের ওয়ার্ড, হ্যাঁ এই যখন এই ওয়ার্ডগুলো থাকবে বা এই ফ্রেজগুলো যখন থাকবে, তাইলে ব্যাকরণের মানে কি বলবো গ্রামাটিক্যাল ফর্ম একই হয়, আগে এবং পরের গ্রামাটিক্যাল ফর্মটা একই বসাতে হয়। তাহলে হি ইজ বেটার দ্যান মি হবে না আই হবে না মাই হবে। তাহলে দেখেন এখানে দ্যানের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আপনার হি, তাহলে এখানেও আমাকে কিন্তু সাবজেক্টিভ ফর্ম আই লাগাতে হবে। ঠিক আছে, এখানে মি করলে হবে না, এখানে আই লাগাতে হবে। তবে এটা হচ্ছে প্যারালিজম বা সমান্তরাল। ঠিক আছে, এখানে কেউ যদি বলে মি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল, মি হবে না, এটা হচ্ছে আই হয়ে যাবে। ঠিক আছে, আই, হ্যাঁ আই হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপরে আমরা দেখে নেব আরো কিছু, আমি আর দুটো উদাহরণ দিচ্ছি দেখেন। আমরা দেখে নেব কিছু পরের উদাহরণ। ঠিক আছে, তো আমি দেখেন পরের উদাহরণ লিখেছি, হ্যাঁ সোনালি লাভস মি। ঠিক আছে, দেখেন সোনালি লাভস মি মোর দ্যান হি হিজ হিম, এর মানে হচ্ছে সোনালি আমার থেকে, ঠিক আছে বেশি ভালোবাসে। তা কাকে বেশি ভালোবাসে? এখানে তাকে বেশি ভালোবাসে, কারণ দেখেন মোর দ্যানের আগে আছে অবজেক্টিভ কেস। ঠিক আছে, সেই জন্য আমাকে কিন্তু এর পরেও কিন্তু অবজেক্টিভ কেস ব্যবহার করতে হবে। রাইট অ্যান্সার হচ্ছে আপনার হিম। তাহলে সোনালি লাভস মোর দ্যান হিম, সোনালি আমার থেকে, সোনালি লাভস মি আমাকে বেশি ভালোবাসে, মোর দ্যান আমাকে মানে বেশি ভালোবাসে, দ্যান হিম তার থেকে আমাকে বেশি ভালোবাসে। তো ভিউয়ার্স এভাবে আপনি সহজেই কিন্তু করতে পারবেন। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি দেখেন, হি ইজ a player। ঠিক আছে, হি ইজ আ প্লেয়ার অ্যান্ড সিঙ্গার। সে বলেছিলাম ডট ডট ডট। ঠিক আছে, মনে করেন এটা ডট 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 তারপরে অ্যান্ড, হ্যাঁ তারপরে আবার ডট 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 তারপরে বলেছিলাম কমা, মনে আছে তো, অ্যান্ড সিঙ্গার। ঠিক আছে, তারপরে কমা দিলাম, হি টিচেস আস ইংলিশ, সে আমাদেরকে ইংলিশ শেখায়। তো ভিউয়ার্স দেখেন বলেছিলাম যখন এন্ড এর আগে সাবজেক্ট যেটা থাকবে তারপরেরও সেটা হবে। ঠিক আছে, দেখেন তাই আগে আছে প্লেয়ার, পরেও আছে তাই আমার একটা নাউন, সুতরাং এটা হলো একটা নাউন, এটা হলো একটা নাউন এবং পরেরটাও কি সেমই হবে। তাহলে হি ইজ এ টিচেস আস ইংলিশ, সে আমাদেরকে ইংলিশ শেখায়। এখানে হ্যাঁ টিচার করতে হবে, টিচার। তো ভিউয়ার্স এভাবে আপনি সহজেই করতে পারেন। যেমন আরেকটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি দেখেন, যেমন সম্রাট ড্যাশ হ্যাড, ঠিক আছে 30 স্কোর, 30 স্কোর। তো ভিউয়ার্স দেখেন বলেছিলাম, তাহলে এটা যেহেতু আমার একটা ভার্ব, ঠিক আছে, তো আমার অপশন যা থাকলো এমনি, হয়তো ধরেন হ্যাঁ কি বলবো মীরা অ্যান্ড আই, 2 নাম্বার, হ্যাঁ মীরা অ্যান্ড মি, 3 নাম্বার, মীরা অ্যান্ড মাইসেলফ, এটা 3 নাম্বার। তো ভিউয়ার্স দেখেন এভাবে যখন আপনার থাকবে, ঠিক আছে, তো এইগুলো যখন আপনার থাকবে দেখেন, তাহলে সম্রাট হ্যাড ড্যাশ 30, সম্রাট ড্যাশ হ্যাড 30 স্কোর। তাহলে আমার এখানে কি আগে দেখেন, এর আগে এখানে মানে কি এন্ড, এটা মনে করেন এখানে ডট 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 সে বলেছিলাম। ঠিক আছে, দেখেন ডট 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 এন্ড তারপরে আবার ডট ডট ডট, মানে এখানে একটা ভার্ব আছে, হ্যাঁ মানে এখানে আপনার ডট 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 মানে এখানে আই। সুতরাং আপনাকে দেখেন এখানে কি নাউন আছে, সেই জন্য আমাকে কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে সম্রাট অ্যান্ড আই, এটা মীরা অ্যান্ড আই, এখানে কিন্তু এটা রাইট অ্যান্সার। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি সহজেই প্যারালেজিম অর্থাৎ ব্যাকরণের সমান্তরাল সহজেই করতে পারবেন। তো ভিউয়ার্স ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আরো পৌঁছাতে ইন্সপায়ার পাই। টিল দেন
Allah Hafiz. Thank you so very much for watching for my video. Please subscribe this channel, like, comment and share. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.